নমস্কার বন্ধুরা, মাই কিচেন কর্নারে আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি ম্যাঙ্গো কেক। বানানো খুব ইজি আর খুব কম উপকরণ দিয়েই এটা বানানো হয়ে যায়। তাহলে আসুন বন্ধুরা, তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যাক ম্যাঙ্গো কেক। তো প্রথমে আমি 1 কাপ সুজিটা মিক্সি জারে নিয়ে নিয়েছি। সুজিটা আমি আরও গুঁড়ো করে নেব। এইরকম মিহি গুঁড়ো হবে সেইভাবে কিন্তু সুজিটা গুঁড়ো করে নিতে হবে। তো গুঁড়ো করে নেবার পর আমি আবারও চালনিতে চেলে নিচ্ছি, যাতে এতটুকুও দানা দানা না থাকে। ম্যাঙ্গো কেক বানাবো, তাই আম তো লাগবেই আমাদের। আমটা আমি কেটে নিচ্ছি আর আমের পাল্পটা আমি বার করে নেব। এইভাবে প্রথমে চামচ দিয়ে শাঁসটা বার করে নেব আর এই আমের শাঁসটা মিক্সিতে পেস্ট করে নেব। এর সাথেই আমি 1/2 কাপ চিনি দিয়েছি। আমটা কিন্তু খুব মিষ্টি, অল্প চিনি দিলেই কিন্তু খুব মিষ্টি হয়ে যায়। আম আর চিনির পেস্ট আমি কাপে ঢেলে দেখছি যে 1 কাপ হয়ে গেছে। তো 1 কাপ সুজির জন্য 1 কাপ আমের পাল্প দরকার। তো সুজিতে আমি দিয়ে দিলাম 1/2 কাপ রিফাইন্ড অয়েল। এই অয়েলের বদলে আপনারা কিন্তু বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন। তো তেল আর সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর আমের পাল্পটা মানে আম আর চিনির যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে মিশিয়ে নিলাম। এখন দেব দুধ। দুধ আমি 1/2 কাপ দুধ নিয়েছি। পুরো দুধটা কিন্তু একেবারে দেব না, অল্প অল্প করে দিতে থাকবো আর মেশাতে থাকবো। এইভাবে অল্প অল্প করে দিতে থাকলে আর মেশাতে থাকলে তবেই কিন্তু ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশে যাবে। তো এখন সমস্ত দুধটাই আমি ঢেলে দিলাম আর ভালোভাবে মিশিয়ে নিলাম। খুব সামান্য আমি এখানে লবণ দিয়েছি, যাতে মিষ্টিটা ব্যালেন্স হয় ভালো মতো। এই মিশ্রণটা রেখে দিতে হবে কম করে 8 ঘন্টা বা 30 মিনিটের জন্য। খুব ভালো হয় যদি 1 ঘন্টা রেখে দেওয়া যায়। আমি মোটামুটি 45 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। সুজিটা বেশ ভালো মতোই ফুলে গেছে। এইভাবেও আমি কেকটা বসাতে পারি, তবে আমার কাছে টুটি ফুটিটা ছিল তাই 2 চামচ টুটি ফুটি দিয়ে দিলাম। টুটি ফুটিতে ময়দা মিশিয়ে তারপর টুটি ফুটিটা দিলে তাহলে কিন্তু নিচে পড়ে যায় না, তাই অল্প ময়দা মিশিয়ে টুটি ফুটিটা দিয়ে মিশিয়ে নিলাম। এখন আমি কেকটা বেক করব, তার জন্য সব শেষে দিলাম বেকিং পাউডার। যেহেতু এখানে আমি কোনো বেকিং সোডা দিচ্ছি না, বেকিং পাউডারটা 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম। খুব হালকাভাবে মেশাতে হবে বেকিং পাউডারটা, খুব কিন্তু তাড়াতাড়ি ফেটানো যাবে না। মেশানোর পর আমি বেকিং ট্রে নিয়েছি আর যেহেতু আমি কাপ কেক বানাবো তার জন্য পেপার মোল্ডগুলো নিয়ে নিলাম। এতেই আমি কাপ কেক বানাবো। আজ আমি মাইক্রো ওভেনে দিয়ে বসাচ্ছি, তবে এটা কিন্তু কড়াতেও গ্যাস ওভেনেও করা যেতে পারে। তো আজ আমি কিন্তু মাইক্রো ওভেনে বসাচ্ছি। মাইক্রো ওভেনটা প্রিহিট করে নিতে হবে। 10 মিনিটের জন্য প্রিহিট করে নেবার পর আমি কেকটা বসিয়েছিলাম। 20 মিনিটের জন্য আমি কেকটা বেক করে নিয়েছি আর তাতেই কিন্তু খুব ভালো করে বেক হয়ে গেছে। কারণ এই কেকটা তো ছোট ছোট সাইজের, খুব বেশি টাইম লাগবে না। তবে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পরই কিন্তু কেকটা বার করতে হবে। এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, কেকটা আমি কেটে দেখাচ্ছি। তো এই দেখুন বন্ধুরা, কতটা সফট হয়েছে আর ভেতর পর্যন্ত কিন্তু কেকটা বেক হয়ে গেছে। আমাদের আমটা কিন্তু এতটাই সুন্দর যে কালারটা দারুণ এসেছে। কোনো ফুড কালার বা এসেন্স মেশাবার দরকার নেই। দারুণ সুন্দর গন্ধ হয়েছে কিন্তু এই আম কেকটা। এই কেক কিন্তু বাড়িতে একবার করে রেখে বাচ্চাদের স্কুলের টিফিনে অনায়াসেই দেওয়া যায়, বা সন্ধেবেলায় ছোটোখাটো খিদের জন্য একটা করে কেক আমরা খেতেই পারি। দেখলেন তো কত ইজিভাবে কেকটা বানানো হয়ে গেল। আপনারাও বাড়িতে
অবশ্যই একবার বানিয়ে নেবেন। বেশি তো কিছু উপকরণ লাগছে না, আর এখন সবার বাড়িতেই কিন্তু আম আছে। যদি সুজি না থাকে তো সুজিটা নিয়ে এসেই বানিয়ে ফেলুন না আজই। আর আপনি বাড়িতে বানালে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ারও করতে পারেন আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে। আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই তা করে দিন। পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো টাটা, ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।